কি মিশুকে স্বভাব না ওনার। হোয়াট অ্যান আয়রনি। কি ভালো উনি। আর ওই সোনিয়া কে? না না, কিছু না কিছু না। রেবতী, আমি তোমাকে বলতাম না ওর অফিসের অনন্তদার কথা? এই যে, আর অনন্তদা এ হলো রেবতী, আমার বন্ধু। ও হ্যালো, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। বৌদি, কখন থেকে ওয়েট করছি আমরা, আর আপনি আসতে এত দেরি করলেন? আপনি খাবার এনেছেন তো নাকি? আরে কি বলেন না আপনি, এনেছি তো, রামুদা নিয়ে গেছে। আচ্ছা ওকে, 1 মিনিট আপনি আসুন আসুন। সূর্যায়ন স্যার, এই ওগুলো দাও তো। আরে হ্যাঁ স্যার, আকাশের জন্য এই যে বইগুলো। বাহ, ও ও এটা পেয়ে খুব খুশি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, রাধিকা, হ্যাঁ একটু এদিকে এসো। এই কানের দুলটা দেখো। এটা ওই দুলটা না যেটা তুমি সেদিন পড়েছিলে, মনে আছে? হ্যাঁ ওটাই তো। এটা এখানে কি করে এলো? মিস্টার অনন্ত, এই টেবিলে কে বসেন? এটা মানে ওই এত লজ্জা কিসের? আমি সব জানি। জানেন মানে কি জানেন? অনন্তদা, আপনি যতই লুকানোর চেষ্টা করুন, আমি না সব ঠিকই জানতে পেরে যাই। রেবতী, এই দুলটা অনন্তদা ওর জন্য আনিয়েছেন। ওর জন্য মানে কার জন্য? কি? আপনি তো ভালোই কথা লুকিয়ে রাখতে পারেন। এটা হলো নিশ্চয়ই হবু বউয়ের জন্য। কি বউ? কার? কি বলছেন কি? আপনার হবু বউ। কি হলো? এই দুলটা এখানে আসলো কি করে? হ্যাঁ, তার মানে সে এখানেই কাজ করে। বাবা, দারুণ ব্যাপার তো। তার মানে ঘর আর অফিস দু জায়গাতে আপনার সাথে থাকবে। দারুণ ব্যাপার। সে কোথায় শুনি? হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না। তাই নাকি? কিছু না বললেই হলো? এবার তো আমি আপনাকে হাতে নাতে ধরে ফেলেছি। এখন ওনার সাথে আলাপ করাতেই হবে। আমার খুব ইচ্ছে করছে ওনাকে একবার দেখতে। আরে না না, কোথায় আছে বলুন, বলুন কোথায় আছে? আমি কোনো কথা শুনবো না। রাধিকা, তুমি? রাধিকা তুমি এখানে? এখানে কি করছো তুমি? আরে তুমি টিফিনটা ফেলে এসেছিলে না বাড়িতে, তাই তো নিয়ে আসতে হলো আমায়। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য এখানে আসার কি আছে? ভাই, তাতে কি হয়েছে? আমরা তো যাচ্ছিলামই বাচ্চাদের স্কুল থেকে আনতে। শপিং এও যেতে হবে, ওদের ওই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে না, হ্যাঁ সেই জন্য। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিয়েছো না টিফিনটা? হ্যাঁ দিয়ে দিয়েছি তো, রামুদার কাছে। হ্যাঁ মানে তুমি আসতে পারো এখন। হ্যাঁ। আরে বৌদি, আমার সঙ্গে দেখা না করেই চলে যাবেন? নমস্কার। আজ এখানে? নমস্কার। ওর ওই টিফিনটা দিতে এসেছিলাম আমি এখানে। কিন্তু আপনি এখানে কি করছেন? আরে, আমিও তো এই অফিসে কাজ করি। ভালোই হয়েছে। আপনি তো আমার হাতের রান্না খুব পছন্দ করেন, তাই না? আজকে আমি সবার জন্য জিরা রাইস আর ফুলকপির রোস্ট এনেছি। ও ওয়াও, ফুলকপির রোস্ট, দারুণ ব্যাপার বৌদি। আচ্ছা বলুন, আজকের অকেশনটা কি? স্যার হয়েছে কি, রাঘব স্যার নিজে টিফিন আনতে ভুলে গেছিলেন, বৌদি সেটাই দিতে এসেছেন। ও সেটা ভালো কথা, কিন্তু আমাদের অফিসে তো ক্যান্টিন আছে, রাঘব ওখানেই খেয়ে নিতে পারতো। কিন্তু বাড়ির রান্নার তো তুলনা হয় না কোনো। হ্যাঁ স্যার, আমি রাঘব স্যারকে রোজই বলি যে ঘরের খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো, কি তাই না স্যার? এটা তো ঠিক কথা। যাকে আপনি খাবার এনেছেন যখন, আমরা ওর টিফিন থেকেই শেয়ার করে নেব। মিস্টার গুপ্ত। অফকোর্স অফকোর্স।
চলো। হ্যাঁ, ঘরের খাবার খাই গিয়ে। আসুন চল। আসুন। দিই একটু। বাহ বৌদি বাহ, আপনার রান্নার কোনো জবাব নেই। বৌদি, আজ পর্যন্ত আমি শুধু শুনেই এসেছি, কিন্তু আজ বুঝলাম সত্যি দারুণ রাঁধেন, অপূর্ব। ফাটাফাটি এক ঘর হয়েছে। হ্যাঁ? আরে খাবারটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তাহলে আরেকটু দি। স্যারকে দিন, স্যারকে। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। হুম। বাস বাস। হয়ে গেছে আপনার? এই নিন জল। আরে আরে দাদা, রামুদা, আপনি বসে পড়ুন, আমি বেড়ে দিচ্ছি। না না ম্যাডাম, না না, বসে পড়ুন। স্যারেদের বসতে খাওয়া বলছি হয়েছে। তো, তখন থেকে কাজ করেই যাচ্ছেন। বসে পড়ুন আপনারা। কিছু বলছো না কেন তুমি? আরে বসো বসো, তোমরাও বসো। উনি কারোর কথা শোনেন না, সবাই ওনার কথা শোনে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বসুন, খাবার দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। বস বস। আপনাকে না আরেকটু না, দিই? আর লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এটা বেশ সুন্দর, দেখ। ভালো। ভালো না খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। একদম মিথ্যে বলবি না, হ্যাঁ? রংটা কি হালকা, খুব বড়ি। দাম কত? এক্স্যাক্টলি মাত্র 2000 টাকা হবেই। ছাড়, বাদ দে। এটা দেখ, এটা খুব ক্যাটক্যাটে। আমাকে কি মানাবে? কি ঠিক করে বল না, কি করছিসটা কি? সোনিয়া, তোর প্রবলেমটা কি? হ্যাঁ, কি? আরে আমি তোকে ভালো বললেও তোর ভালো লাগে না, আমি খারাপ বললেও তোর পছন্দ হয় না, তা আমি বলবোটা কি? তুই কিছুই বলিস না। আমি একটা কাজ করছি, আমি রঘুকে ফোন করে জিজ্ঞেস করছি। রাধিকা ম্যাম, সত্যি বলছি আপনি অসাধারণ রান্না করেন, আমার দারুণ লেগেছে। ইয়েস, কারেক্ট। বাট আ লিটল ক্রেডিট গোজ টু মি অলসো। তা কি করে হয়? রান্না তো বৌদি একাই করেছেন। স্যার, কিন্তু বৌদিকে অফিসে খাবার নিয়ে আসার আইডিয়াটা আমিই দিয়েছিলাম। এটা ঠিক বলেছেন উনি। যাই হোক বৌদি, আজ আপনার রান্নার জন্য আমার মিটিং এ আসা সার্থক হলো। এবার ভয় হচ্ছে মিটিং এ ঘুমিয়ে না পড়ি। কে মিস্টার গুপ্ত? হ্যাঁ, ইয়েস স্যার। ম্যাম, আপনি নাকি দারুণ আচার বানান, আমি শুনেছি, রামু বলেছে। হ্যাঁ, ভগবানের দিব্যি বলছি। আচার আর পাঁপড়টা তো ম্যাডাম অসাধারণ বানান। এ আর এমন কি, আপনাদের যখন পছন্দ হয়েছে তখন আমি নিশ্চয়ই বানিয়ে আনবো আবার। তাহলে এক কাজ করবেন বৌদি, এবার থেকে আপনি যা বানাবেন আমার জন্য একটু পাঠিয়ে দেবেন। বৌদি, আমাকেও। হ্যাঁ, আমারও চাই, কিন্তু আমি আপনাকে টাকা দেব। তাহলে আমি বানাবো না। কেন? আবার কি, এক্ষুনি আপন করে এক্ষুনি পর করে দিলেন? আমি সবার জন্য এমনিই বানিয়ে দেব, তার জন্য আমি কোনো টাকা নেব না, এটা কিন্তু আমি বলে রাখলাম। আচ্ছা বৌদি, আপনার যা ঠিক মনে হবে। আপনি টাকা না নিলে নাই নেবেন, কিন্তু আমাদের খাবার পাঠাতে হবে। রাধিকা, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে ছুটি হয়ে যাবে, ওদের পিক আপ করে আবার শপিং এও যেতে হবে। হ্যাঁ, এখন আমাদের বেরোতে হবে। বেরোবো আমরা। আসলে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে তো, তারপর কেনাকাটা করতেও যেতে হবে, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু মাঝে মধ্যে অফিসে আসবেন, এই ছুতোয় আপনার হাতের রান্না খেতে পারবো। একদম। শুনছো, আমি বেরোচ্ছি। বাবাকে টাকা পাঠানোর কথা মনে আছে তো? হ্যাঁ, ফোনে কথা হয়ে গেছে আমার, আমি ট্রান্সফার করে দিচ্ছি। আসছি। ম্যাডাম চলুন, ম্যাডাম ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে দে। মিস্টার গুপ্ত, ইয়েস স্যার। লেটস গো। চলো। চলুন। সোনিয়া, এবার চল। আর কতক্ষণ? দাঁড়া না একটু, ততক্ষণ তুই কেন না। আমার হয়ে গেছে, এই যে। ব্যাস এটাই? হ্যাঁ, আমার এটাই ঠিক আছে। বেশি উল্টোপাল্টা খরচা করতে আমার ভালো লাগে না। কিন্তু এত তাড়াতাড়ি কি করে হলো? কারণ আমি বেশি চিন্তা করি না, একবার ভালো লাগলে সেটাই কিনে নিই। তুইও একটু তাড়াতাড়ি কর না রে, প্লিজ। কি মেয়ে রে তুই! মেয়ে হয়ে তোর কি করে শপিং করতে ভালো লাগে না? সোনিয়া, আমি তোকে কখনোই এটা বলে বোঝাতে পারবো না। আমার বক্তব্য হচ্ছে যে আমি এইসব ফালতু খরচা পছন্দ করি না। কোন জিনিসের জন্য কত টাকা খরচা করবি সেটা একটু বুঝে শুনে করা উচিত, তার একটা লিমিট থাকা দরকার। ফালতু খরচা? তুই না নিজেই একটা স্কুল হয়ে গেছিস, খালি জ্ঞান দিয়ে যাস। আচ্ছা ছাড়, আমারও হয়ে গেছে, 2 মিনিট দে প্লিজ। রাঘব,
হ্যাঁ আরে মিটিং এর সময় হয়ে গেল তো। হ্যাঁ, এক সেকেন্ড, একটা ছোট কাজ বাকি আছে, শেষ করে নি। 2 মিনিট ওয়েট করো না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও ইয়া শিওর, ওয়াই নট, গো অন। হ্যাঁ, ডান। ইয়েস। তা তোমার কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল? আরে মা বাবার একটু টাকা পয়সার প্রয়োজন ছিল, সো কিছু টাকা ট্রান্সফার করছিলাম, আর কিছুই না। কারেক্ট। এর থেকে ইম্পর্টেন্ট কাজ আর কিচ্ছু হতে পারে না। ওই সোনিয়ার জন্য পয়সা খরচ করার থেকে অনেক ভালো। অনন্ত, সরি, আসলে আমার এটা বলা উচিত হয়নি, কিন্তু কি জানো তো, তুমি এত দামি গিফট দাও ওকে, কিন্তু ওর কাছে এর কোনো গুরুত্ব নেই। মানে? এ দেখো, আরে এটা তোমার কাছে কি করে এলো? ওই যে সোনিয়া অফিসের টেবিলে ফেলে চলে গিয়েছিল, আর এটা বৌদির বন্ধুর চোখে পড়েছে, আর তখনই তো আমি প্রথম জানতে পারলাম এটা নাকি আমি আমার হবু বউয়ের জন্য কিনেছি। অনন্ত, আরে বেঁচে গেছো তুমি, নইলে আজকে সব খেলা শেষ হয়ে যেত। রাঘব, একটু সাবধানে, এসব জিনিস বেশি দিন লুকিয়ে রাখা যায় না। পৃথিবীটা না ছোট, কোনোদিন ভুল করে বৌদি আর সোনিয়া যদি সামনাসামনি চলে আসে তখন কি হবে? আরে দূর বাবা, তাড়াতাড়ি করুন না, এত আস্তে কাজ করে না মেয়েটা, সব ফাঁকিবাজ। সোনিয়া একটু ধৈর্য ধর, মানুষ তো, মেশিন না। তাতে কি, কাজ কম আর টাইম পাস বেশি করে এরা, তাই এত সময় লাগে। এটা তুই বলছিস? কি বললি তুই? না কিছু না। ভক্তি, তুই কি বললি আমি বুঝেছি, কিন্তু এসব লোকেদের সঙ্গে আমাকে তুলনা করবি না। আমি যত টাকার জিনিস কিনেছি না, অত টাকা ওর স্যালারিও হবে না। এই যে দিদি, একটু তাড়াতাড়ি করুন না। ম্যাম, হ্যাভ পেশেন্স, এখানে সব কাজ টাইমলি হয়। টাইমলি না ছাই, গত 1 ঘন্টা ধরেই মেয়েটির পেছনে দাঁড়িয়েছিলাম। সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিলটা করুন। ম্যাম, কার্ড আর ক্যাশ? এত জিনিস কিনেছি যখন, তখন কার্ডই তো দেব না। খুব প্রশ্ন। ওকে, কার্ড। ম্যাম, পাসওয়ার্ড। ম্যাম, কার্ড ডিক্লাইন দেখাচ্ছে। অসম্ভব, কই দেখি। ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স বলছে। না ম্যাম। আবার ট্রাই করুন। ম্যাম, আবার ডিক্লাইনই করছে। অদ্ভুত ব্যাপার তো, কি করে এটা সম্ভব? এবার কি করব? সোনিয়া, কি হলো? কার কার্ড এটা? অফকোর্স রঘু, ও নিজেই দিয়েছে আমায়। কিন্তু তুই ওকে বলে নিয়েছিলি তো, ব্যালেন্স চেক করেছিস? আরে ওর কার্ডে ব্যালেন্স থাকবে না কি করে সম্ভব? কিছু একটা বললেই হলো। ম্যাম, উনি তো ঠিকই বলেছেন। এতক্ষণ তো আমাকে বলছিলেন যে কাজ করছি না তাড়াতাড়ি, অন্তত কার্ডে ব্যালেন্সটা আছে কিনা সেটা তো চেক করবেন আপনি। এই তুমি বেশি কথা বলো না। হ্যাঁ সোনিয়া, ও তো ঠিকই বলছে। তোর কার্ডে যে টাকা নেই সেটা কি ওর দোষ নাকি? রাঘব দিয়েছে না তোকে কার্ডটা, ওকে ফোন কর। হ্যাঁ ঠিক, একটা ফোন করে দেখি, যদি ব্যালেন্স না থাকে ওকে দিতে বলবো, আর তারপরে মুখে ছুঁড়ে মারবো। আচ্ছা, আমি বলছিলাম আমাদের কোম্পানি মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী যে শোটা স্পন্সর করতে যাচ্ছে তার প্রেজেন্টেশনটা খুব ভালো হতে হবে। আর আমি এক্ষেত্রে কোনো রকম দায়িত্বজ্ঞানহীনতা সহ্য করব না। মিস্টার গুপ্ত। ইয়েস স্যার। আপনার যদি এই মিটিং এর থেকেও ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তাহলে মিটিংটা আমরা পরে করি। নো স্যার, আই এম সরি। সরি। আর হ্যাঁ মিস্টার গুপ্ত, ইয়েস স্যার,
সোনিয়ার মতো ইরেসপন্সিবল এমপ্লয়ীদের বোঝানোর দায়িত্ব কিন্তু আপনার। সোনিয়া কি হলো? ফোনটাই তো তুলছে না। ম্যাম তাহলে কি করব? আরে দাঁড়ান না এক সেকেন্ড। তখন তো শুধু শুধু নাটক করছিল, খালি বড় বড় কথাই বলতে পারে, কাজের বেলায় লবডঙ্কা। এক মিনিট, কি বললেন আপনি? না মানে আমি শুনতে পাইনি ঠিকই, কিন্তু আমি আন্দাজ করতে পারছি যে আপনি আমাকে ঠিক কি বলতে পারেন। আপনার কি মনে হয় আমার কাছে দেওয়ার জন্য টাকা নেই? না ম্যাম, তা বলিনি। বলুন কত বিল হয়েছে বলুন। হ্যাঁ, বিলটা কোথায়? দিন। 10,500। ভক্তি দে তো। সোনিয়া শান্ত হ, এত টাকা নেই আমার কাছে। থাকবে, তুই দেখ না চেক করে। চেক করে কি লাভ? পার্স আর ব্যাংকের টাকা মিলিয়ে 5-6 হাজার টাকা হবে। তুই নিজের এটিএম কার্ডটা বের কর না। রঘু কার্ড দিয়েছিল তাই আমারটা আনিনি তো। দেখ সোনিয়া, তুই কার ওপর কতটা ডিপেন্ড করবি তার একটা লিমিট থাকা দরকার। সময় পেলেই খালি লেকচার দিস, কোনো সলিউশন থাকলে দে না। একটাই সলিউশন আছে, আমাদের কাছে যত টাকা আছে তুই তত টাকার মধ্যেই শপিং কর। বাকি জামা কাপড়গুলো নিস না সোনিয়া। এই না না, আমার সবকটাই খুব পছন্দ। সোনিয়া 1 মিনিট দাঁড়া। শুনুন, একবার ব্যাগটা দিন তো। ইয়েস। শুনুন, এগুলো নেব না, রেখে দিন। থ্যাংক ইউ। আর এগুলোর টাকা বাদ দিয়ে বলুন কত টাকা হলো। ভক্তি তুই কি সুইট, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। তুই হ্যাঁ। কত স্যাক্রিফাইস আরে করিস হ্যাঁ, আমার ঠিক আছে, জন্য। ছাড় এবার। ম্যাম 5,500। হ্যাঁ দিচ্ছি। সোনিয়া দেখ তোর কাছে কত টাকা আছে। 2,300। এই নিন বিল। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাংক ইউ। ভক্তি থ্যাংক ইউ। সত্যি সামনে কি অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। এই সব কিছুই রঘুর জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না। এর পরের বার না 4 গুণ বেশি শপিং করবো আর ওকে দিয়ে টাকা দেওয়াবো। নিজেকে ভাবেটা কি? ছাড় না সোনিয়া, প্রবলেম সলভ হয়ে গেছে তো। হ্যাঁ ঠিক আছে। কে? 1 মিনিট নিশ্চয়ই তোর মা। হ্যালো, হ্যাঁ বলো। মা এক মিনিট, এখানে নেটওয়ার্ক নেই, আমি তোমায় একটু বাইরে গিয়ে ফোন করছি। 1 মিনিট দাঁড়াও সোনিয়া, মা ফোন করেছে, আর্জেন্ট বলছে, কথা বলে হ্যাঁ আসছি। ঠিক আছে, তুই যা, আমি উইন্ডো শপিং করছি। চল বাই। হ্যাঁ মা। হ্যালো রঘু, কোথায় তুমি? তোমায় কত ফোন করলাম, কতবার মেসেজ করেছি, একটাও রিপ্লাই দাওনি তুমি। কি ফালতু হয়ে গেছো তুমি। লিসেন বেবি, একদম বেবি বলবে না। তোমার ধারণা আছে এখানে কি হয়েছিল? কি অসম্মানজনক সিচুয়েশন হয়েছিল এখানে। আমার খুব খারাপ লেগেছে। কেন, কি হলোটা কি? আই ওকে? আমায় ওকে? একে তো একটা কার্ড দিয়েছো যাতে ব্যালেন্স নেই, তার উপর জিজ্ঞেস করছো আর ইউ ওকে? আরে অ্যাকচুয়ালি টাকা ছিল অ্যাকাউন্টে। তাহলে কোথায় গেল? আরে কোথায় গেল? ও না না, আমি বাবার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিলাম, তারপরে। সেটা তোমার আগে বলা উচিত ছিল না? না আসলে আমি তোমাকে বলতামই, কিন্তু হ্যাঁ, আবার বলবে তোমার ভুল হয়ে গেছে। সেই চক্করে এই ক্যাশিয়ারের কাছে আমাকে কত অপমানিত হতে হলো। জানো কত আজে বাজে কথা বলছিল, যে বড় বড় কথা কাজে লবডঙ্কা। কি জানি না, এরকমই কিছু একটা বলছিল। আমাকে চুপচাপ দাঁড়িয়ে শুনতে হলো শুধু তোমার জন্য। আচ্ছা ছাড়ো, বাদ দাও। তোমার কাছে তো সময়ই নেই আমার ফোন তোলার জন্য। বেবি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কর্মকার স্যার আর প্রামাণিক স্যারের সাথে মিটিং এ বসেছিলাম, ওদের সামনে বসে আমি তোমার ফোনটা তুলতাম কি করে বলো? ভুল যখন তুমি করেছো তোমাকে ফাইন দিতে হবে। ফাইন মানে? ফাইন মানে যে জামাগুলো আমার পছন্দ হয়েছিল আর আমি নেব ভেবেছিলাম কিন্তু আমি নিতে পারিনি, সেগুলো কিনে দিতে হবে এখনই। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যতক্ষণ না আসছো এখানেই দাঁড়িয়ে আছি। তোমার কোনো যুক্তি আমি শুনবো না। তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করো আর এখানে এসে আমাকে এই জামাগুলো কিনে দাও। না হলে আমি তোমার মুখও দেখতে চাই না। ওকে 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 ফাইন ফাইন। তুমি এখন শান্ত হও, বলো কোথায় যেতে হবে? আরে আমাদের অফিস থেকে ওয়াকিং ডিস্টেন্সে যে মলটা রয়েছে না, আমি ওখানে আছি। তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি। ঠিক আছে আমি আসছি। ওকে বাই। এই কার্ডে এখন আছে বোধহয় টাকা। আচ্ছা, ওয়ান পিস কাউন্টারটা কোথায়?
কার কার্ড? RAGHAB রাঘব। আরে এটা তো আমার বাবার কার্ড। এই এটা আমার কার্ড, আমাকে দে। না এটা আমার বাবার কার্ড, দেবো না। তোর বাবা মা তোকে এই শিখিয়েছে অন্যের জিনিস নিজের বলা? ওটা আমার, এখনই আমাকে দে। বলছি তো এটা আমার বাবার কার্ড। দিতে বলছি না কার্ডটা আমাকে। না এটা আমার বাবার। না ওটা আমার কার্ড, আমাকে দে। ছাড় ছাড় বলছি। আরে আমি দেবো না। মা মা নাটক করছে দেখো, অদ্ভুত। আকাশ, পড়ে গেলে কি করে? হ্যাঁ, এরকম ভাবে পড়ে যাস কি করে? লেগেছে খুব? ওঠ ওঠ। এই আন্টিটা আমায় ফেলে দিল। এই আন্টি কাকে বলছিস তুই? এটা আপনার ছেলে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? প্রথমত আমার কার্ডটা নিয়েছে, তারপর বলছে ওটা ওর বাবার কার্ড। আরে না না, ও এরকম মিথ্যে কথা বলবে না কখনো, তাই না আকাশ? হ্যাঁ, কোথায় পেয়েছিস কার্ডটা? ও মিথ্যে বলছে। আর আপনি ওকে কেন জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করুন, আমি বলছি। আমার হাত থেকে কার্ডটা পড়ে যায়, আমি ওর কাছে ওটা চাই, ও সেটা না দিয়ে টানাটানি করতে গিয়ে পড়ে যায়, আর এখন মিথ্যে বলছে। ইউজলেস। আমি ধাক্কা দিয়েছি? আর কি বলুন তো, বাচ্চাকে কি এরকমই শিখিয়েছেন? প্রথমে অন্যের জিনিস তুলে নেবে, তারপরে মিথ্যে বলে নিজেই হাঙ্গামা শুরু করবে। এসব কি? অনেক হয়েছে। হ্যাঁ, হ্যালো, তুমি কি আমাকে অনেক হয়েছে বলার? একে তো তোমার ছেলে চুরি করেছে, তার উপর তুমি আমাকে চুপ করতে বলছো।